ওম গঙ্গনপতয়ে নমঃ। ওং হ্রাং হ্রিং সূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহা। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 1 জুন 2025 রবিবার, 17 জ্যৈষ্ঠ, শুক্লপক্ষ ষষ্ঠী। চন্দ্র আজকের দিনে কর্কট রাশিতে অবস্থান করবে 9টা 36 মিনিট পর্যন্ত রাত্রিবেলা, তারপর সিংহ রাশিতে গমন করে যাবে। অশ্লেষা নক্ষত্র দিয়ে 9টা 36 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপর মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। দুটি রাশি এবং দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন। সরাসরি আলোচনায় যাব। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। চলুন আলোচনায় যাওয়া যাক। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1। আজকের দিনটা লাল রং ব্যবহার করুন। আজকের দিনে 27 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 27 ডট অনেকটাই ভালো, বেশ ভালো একটা জায়গা তৈরি হয়ে আছে। আর মঙ্গল আজকের দিনে মোটের উপর তো ঠিকঠাক আছে। আর এদিকে চন্দ্র আপনার মঙ্গলের সঙ্গে বসে আছে, অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সেক্ষেত্রে দেখুন আজকের দিনটায় আপনাদের মধ্যে আবেগপ্রবণ হয়ে ওঠার একটা সম্ভাবনা থাকতে পারে। অস্থিরতা মনের মধ্যে দেখা দিতে পারে মায়ের জন্য, অর্থ সংক্রান্ত ব্যাপারে। যদিও বা অর্থ আসবে, অর্থের ব্যাপারে চিন্তা করার অতটা ডিস্টারবেন্স নেই। ঋণের ব্যাপারটা থেকে যাচ্ছে, ঋণ অনেক সময় নিতে হতে পারে, সেই জায়গাটা থাকছে। বদহজম, বুকের প্রবলেম, ঘুমের প্রবলেম এগুলো হতে পারে, বা খাদ্যাভ্যাসের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। কর্মক্ষেত্রটায় একটু চাপ, একটু একটু সমস্যা। তবুও বলবো অগ্রগতি থমকে দাঁড়িয়ে থাকলেও সেখান থেকে বেরিয়ে এসে আপনি মোটের উপরে ভালোর দিকে যাবেন। বিনিয়োগ করতে যাবেন না আজকের দিনে, সাবধান থাকার দরকার আছে। আর গাড়ি ঘোড়া চালানোর ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন আপনাদের করতে হবে আজকের দিনটা, এটা খেয়াল রেখে চলবেন গাড়ি ঘোড়া চালানোর ক্ষেত্রে। মায়ের সমস্যা বলেইছি, মায়ের সমস্যা একটু দেখবেন। পরিবারের লোকজনের সঙ্গে সম্পর্ক যাতে না খারাপ হয়, বিরোধিতা যাতে না হয়, সেদিকটা একটু খেয়াল রাখবেন। আর অপরের সেবায় নিজেকে নিয়োজিত করার একটা ব্যাপার থাকছে আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে না একটু এনার্জি শক্তি কম আছে, একটু দেখে চলুন, নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করে চলার চেষ্টা করুন। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় মোটের উপরে যা দেখা যাচ্ছে, চাকরির ইন্টারভিউ থাকলে ভালো হবে। ঋণ স্যাংশন পেয়ে যেতে পারেন। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে আজকের দিনে। বরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট হবে। ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো। দাম্পত্য ক্ষেত্রটা যে খুব খারাপ তা না, ব্যয়ের প্রবণতা থাকবে, একটু ইনভেস্টমেন্ট দেখাচ্ছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রেমেতে ঘাটতি আছে, খেয়াল রেখে আপনাদের চলতে হবে। শত্রু বৃদ্ধি হতে পারে আজকের দিনটা। প্রবলেমেটিক জায়গা একটু তৈরি হতে পারে, অ্যাডজাস্টমেন্টের দরকার আছে আপনাদের। সন্তান সুখের জায়গাটা চাপ আছে, যারা সন্তান কনসিভ করে রেখেছেন একটু সতর্ক থাকবেন। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 6। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে গতকালের সংখ্যাটাই থাকছে আজকের দিনটাও। আজকের দিনে গ্রে কালার ব্যবহার করুন। রবি বুধের অবস্থান আপনাদের রাশি বা লগ্নের মধ্যে থাকছে। রবি এবং বুধ কোনোটাই, বুধ একটু ডিস্টারবেন্সে আছে, কিন্তু তবু বলবো সমস্যা অতটা হবে না। এনার্জি শক্তি ভালোই আছে দেখতে পাচ্ছি। মঙ্গল এবং চন্দ্রের অবস্থান আপনার তৃতীয়ভাবে থাকছে এবং অশ্লেষা ও মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। সেক্ষেত্রে বলবো দেখুন আজকের দিনটায় আপনার এনার্জি শক্তিটাকে বাড়াবার চেষ্টা করুন। সাহস আজকের দিনে আপনার বাড়বে আশা করি। শত্রুরা পরাজিত হতে যাচ্ছে, এটা নিশ্চিত হতে যাচ্ছে মোটের উপরে ভালো। পুরানো স্মৃতি আজকের দিনে আসতে পারে। অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগাবার চেষ্টা করুন, ভালোভাবে। বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের থেকে সমর্থন পেতে যাচ্ছেন, সেদিক থেকে দেখতে গেলে ভালো। নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে। অনলাইনে কাজকর্ম করেন আজকের দিনে শুভ যোগ থাকছে। চাকরি চেঞ্জ করার একটা শুভ যোগও থাকছে। ফাটকা প্রাপ্তির যোগ কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে হবে বলে মনে করছে। সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। কাজের জায়গাটায় বেশ ভালো দেখা যাচ্ছে, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনে। আর অকেজো কথাবার্তা বলে নিজের ক্ষতি করতে যাবেন না। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা ভালো থাকছে, ভালো ফল পাবেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রটা খারাপ নয়, আবারও বলছি আজকের দিনে নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে। আচ্ছা, এদিকে হচ্ছে দাম্পত্য খুব সুখের জায়গাটা আজকের দিনটা। মঙ্গল মোটের উপরে ভালোর দিকে ভালোই আছে দেখতে পাচ্ছি। বেড কমফোর্টও পেতে যাচ্ছেন। ভ্রমণ হতে পারে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, খারাপ না। মোটের উপরে ভালো যোগাযোগের মাধ্যমে আজকের দিনে সাপোর্টিভ জায়গা অনেকটা ভালো হতে যাচ্ছে, ভালো হবে বলে মনে করছি। স্বাস্থ্য মোটের উপরে
খারাপ না, ভালোই যাবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সতর্ক থাকতে হবে, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকুন। পরিবারের সদস্যদের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে জড়াতে যাবেন না, তাহলে প্রবলেম হওয়ার সম্ভাবনা অনিবার্য হয়ে যেতে পারে। খেয়াল রেখে চলতে হবে, অহংকার ত্যাগ করতে হবে, কারোর সঙ্গে ঝগড়াঝাটি করতে যাবেন না, এটা মাথায় রাখবেন। পিতার শরীর স্বাস্থ্যের দিকটাও আপনাকে একটু খেয়াল রেখে চলতে অনুরোধ করব আজকের দিনটায়, মাথায় রেখে চলবেন। আর রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে অনেকটা ভালোর দিকে যাবে, ভ্রমণ ভালোর দিকে যাবে বলে মনে করছি। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট পেতে যাচ্ছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। চাকরির জায়গাটা চাপের মধ্যে সাফল্য পাবেন, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, খারাপ নয় মোটের উপরে। দাম্পত্য সুখ, প্রেম জীবন খারাপ না। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, একটুখানি ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, উল্টোপাল্টা জায়গায় ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবনে হতাশার গ্লানি যেন না আসে, খেয়াল রাখতে হবে। অযথা ভ্রমণ হতে পারে, সেলস মার্কেটিংয়ে যারা কাজকর্ম করেন সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে, শত্রু বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। পিতার শরীর স্বাস্থ্য, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। চাকরির জায়গাটা অযথা উল্টো সিধা চিন্তা ভাবনা করে বা উল্টো সিধা কথাবার্তা বলে, রাজনীতি খেলাধুলা করে সমস্যা তৈরি করতে যাবেন না। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে শুভ সংখ্যা আপনাদের গতকালের সংখ্যা এটি থাকবে 3 সংখ্যাটা। আজকের দিনটা আপনারা হলুদ রং ব্যবহার করুন। বৃহস্পতি বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, অসুবিধা কিছু নেই, ভালোই। 22 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা একটু কমতেই আছে, কিন্তু দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পজিটিভ জায়গা দিয়ে, এবং অশ্লেষ ও মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। এই জায়গাটা চাপের মধ্যে পড়লেন, হতাশার অনুভূতি আসতে পারে, গ্লানি গ্রাস করতে পারে। অর্থ সংক্রান্ত ব্যাপারে ভীষণ সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে অনুরোধ করব আজকের দিনে। তো ফরেন ইনভেস্টমেন্ট বা ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা আছে, গাড়ি বাড়ি সম্পত্তি কেনার জন্য কিছু ইনভেস্টমেন্ট হয়তো হয়ে যেতে পারে, এরকম ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে। সামাজিক ক্ষেত্রে কিছু খরচ খরচা হতে পারে আজকের দিনে। আপনার আত্মবিশ্বাস বাড়ানোর দরকার আছে আজকের দিনটা, খেয়াল রেখে চলুন, তবেই কিন্তু ভালো হবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা ভালো, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা খুব যে খারাপ হবে তা না, ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। চাকরির জায়গাটাও বেশ ভালোর দিকে যাবে বলে মনে করছি। কর্মক্ষেত্রে কাজের চাপ থাকবে, কিন্তু শুভ ফলও পেতে যাচ্ছেন আজকের দিনে। কাজের চাপ থাকলেও শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। সহকর্মীদের থেকে সাহায্য প্রাপ্তির জন্য চেষ্টা করবেন, তর্ক বিতর্ক করতে যাবেন না, গোসা করতে যাবেন না। পারিবারিক জীবনের ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপর অনেকটা শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। হ্যাঁ, অসুখী অসুখী ব্যাপারটা মনে হতে পারে, কিন্তু আদৌ আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন থাকছে, ভালো ফল পাবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রটা খারাপ নয়, এবং ভালো ফল পাবেন। যেরকম আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, প্রেম জীবনের ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রেও সাপোর্টিভ ভালো জায়গা তৈরি হয়েছে, খারাপ না, মোটের উপরে ভালো। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে। শরীর স্বাস্থ্যের দিকটা চোখের সমস্যা হওয়ার ব্যাপার আছে, ইএনটির কোনো প্রবলেম হতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। গৃহস্থলী কেনাকাটা করার জন্য কিছু খরচ খরচা বৃদ্ধি হতে পারে, বিভ্রান্তির শিকার হতে পারেন। অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি আজকের দিনটা। হ্যাঁ, আর মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের শত্রু বৃদ্ধি হতে পারে, খেয়াল রাখতে হবে। অপ্রয়োজনীয় খরচ খরচা বৃদ্ধি পেয়ে যেতে পারে, পরিবারের সদস্যদের সঙ্গে ঝুট ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, খেয়াল রেখে চলতে হবে। একটা অজানা ভয় আপনাকে কুড়ে কুড়ে খাবে, প্রেমের ক্ষেত্রে যাতে ব্যাঘাত না সৃষ্টি হয় খেয়াল রাখতে হবে। যদি উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা বিদেশে আছেন, সমস্যা কিছুটা পোহাতে হতে পারে, তবুও বলবো সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, এনার্জি ভালোই আছে দেখতে পাচ্ছি। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রটা খুব যে চাপের মধ্যে পড়বেন তা না, তবে নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গাটা ভীষণ প্রেশার থাকছে, তার ফল সেখান থেকে উঠতে গিয়ে সাফল্য পাবেন। অযথা ভ্রমণ করতে যাবেন না আজকের দিনটা। আর আজকের দিনে শত্রু কিন্তু আপনাকে খুব ছেড়ে কথা বলবে না, তবে পজিটিভ ভাইব্রেশনের মধ্যে একটা থাকছে, সেটা হচ্ছে চাকরির ইন্টারভিউ থাকলে ভালো হবে। পরিষেবামূলক জায়গা, ফাইন্যান্সিয়াল সেক্টর, এই সব ইনভেস্টমেন্টের জায়গা, এছাড়া এডুকেশন সেক্টর, এই সমস্ত সেক্টরে যদি বিজনেস করছেন তো ভালো ফল পাবেন বলে মনে করছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আধ্যাত্মিকতার ক্ষেত্রেও ভালোর দিকে যাবে। প্রেম প্রীতি ভালোবাসাতেও খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে।
আশা করা যেতে পারে। তবে একটা জিনিস কি, আপনাদের ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে এবং অজানা ভয় আপনাকে কুরে কুরে খেতে পারে আজকের দিনে। আর্থিক আর্থিক ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, মানে ইনভেস্টমেন্ট বা কোনো কারণে হুট করে কাউকে খরচ খরচা দিয়ে দিলেন, ঠিকঠাক হবে না। নিজের শরীর স্বাস্থ্যের দিকটাও কিছুটা তো খেয়াল রাখার দরকার আছে ভাই। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে শুভ সংখ্যা 2। আজকের দিনে আপনার সাদা রং বা গ্রে কালার ব্যবহার করুন। আজকের দিনে মঙ্গলের সঙ্গে চন্দ্রের অবস্থান, মঙ্গল ডিস্টার্ব করছে না, আর আপনি এগোচ্ছেন অশ্লেষা এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে পজিটিভ ভাইব্রেশন থাকছে আপনার। আপনি ভাগ্যবান হতে যাচ্ছেন, সুখী হতে যাচ্ছেন, ঈশ্বরের আশীর্বাদ পেতে যাচ্ছেন, আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট পাবেন, ভাই বোন আত্মীয় পরিজনের থেকে স্বীকৃতি পেতে পারেন। আর সাপোর্টিভ জায়গা থাকছে, কোনো লিড সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ আজকের দিনে থাকবে, ভালো ফল পাবেন। চাকরির জায়গাটায় সাফল্য পেতে যাচ্ছেন, প্রেমের জায়গাটায় আজকের দিনে দাম্পত্য ক্ষেত্রেও খারাপ না, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। তো শত্রু আপনাকে গাপটি মেরে কোনো সমস্যার সৃষ্টি করতেও পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। আর পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে, এটা খেয়াল রেখে চলুন। বাড়ির সদস্যদের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে আপনাদের চলতে হবে। পজিটিভিটি থাকছে, কিন্তু আপনার চন্দ্র যদি খুব ড্যামেজ থাকে না আপনার নাটাল ছকে, তার দুর্বল হয় এবং এখন দশা অন্তর্দশা প্রথম দশার মধ্যে চলছে, তাহলে কিন্তু মানসিক শান্তি আপনি পাবেন না আজকের দিনে, মাথায় রেখে চলবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় যা দেখা যাচ্ছে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। আজকের দিনে ভীষণ ব্যয় বেড়ে যেতে পারে। বিদেশে অবস্থান করছেন, একটু সতর্ক থাকতে হবে। আর ঘটনাচক্রে যাদের আইন আদালতের সঙ্গে যুক্ত আছেন, ভীষণ প্রবলেমের মধ্যে পড়ে যেতে পারেন, শত্রুর দ্বারা আক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মায়ের শরীর স্বাস্থ্য মোটের উপরে ভালোর দিকে যাবে, একটু চাপা উত্তেজনা থাকবে বটে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে ভাই। সুগারের রোগ বা অন্য যেই সমস্ত মানে টিউমার বা ক্যান্সার জাতীয় রোগে আক্রান্ত আছেন, তাদের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে, মাথায় রেখে চলবেন এগুলোকে। খুব একটা ভালো বুঝছি না। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আধ্যাত্মিকতার ক্ষেত্রটা মোটের উপরে ঠিকঠাক থাকবে, দাম্পত্য জীবন মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। চাকরির জায়গাটা খারাপ না। আজকের দিনে আপনাদের ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করলে স্টেবল হবে বলে মনে করছি। অযথা ভ্রমণ করতে যাবেন না। আর চাকরি ইন্টারভিউ থাকলে খুব সতর্কতার সঙ্গে দেওয়ার চেষ্টা করুন, পজিটিভ ভাইব্রেশনের মধ্যে দিয়ে যাবেন বলে মনে করছি। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের লিড সাইন হতে পারে, ভাই বোন আত্মীয় পরিজনের থেকে কোনো যোগাযোগের মাধ্যমে লাভদায়ক জায়গা তৈরি করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। ভ্রমণ সাফল্য দিয়ে যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য, চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন বলে মনে করছি। বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 5 সংখ্যাটা ইউজ করতে পারেন, সেক্ষেত্রে লালচে সবুজ রং ব্যবহার করুন। 2 22 ডট নিয়ে এগোচ্ছে, 22 ডট একটু কমতি ডট, কেতু বসে আছে, একটু ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে ভালো ফল দেবে বলছে। অপরদিকে যে ঘটনাটা ঘটতে যাচ্ছে, দ্বাদশ ভাব দিয়ে কিন্তু চন্দ্র এগোচ্ছে অশ্লেষা নক্ষত্র এবং মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে কর্কট রাশি এবং সিংহ রাশি দিয়ে। তো সেক্ষেত্রে বলবো, দেখুন আজকের দিনটা ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিংয়ে সতর্ক থাকতে হবে। চাকরির পরিবর্তন হয়ে যেতে পারে, হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। মানসিক চাপ বজায় থাকছে আজকের দিনে। যদিও বা চাকরির জায়গায় এনার্জি অনেকটা আছে, আপনি নিজেই যদি বিদেশি কোনো সংস্থায়, বড় সংস্থায় কাজকর্ম করছেন, আজকের দিনে লাভদায়ক জায়গা তৈরি করতে যাচ্ছেন, ভালো হবে। ক্ষতি যাতে না হয় খেয়াল রাখতে হবে। আধ্যাত্মিক ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি, সেই দিকটা থেকে দেখতে গেলে খারাপ নয়। দাম্পত্যের ক্ষেত্রে খরচ খরচা বৃদ্ধি পেতে যাচ্ছে, ব্যাড কম্পোর্ট বৃদ্ধি হলো, ইনভেস্টমেন্টের মাধ্যমে আজকের দিনে খরচ খরচা বৃদ্ধি হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। অপরদিকে শত্রু বৃদ্ধি হতে পারে, নাগালের বাইরে চলে যেতে পারে শত্রুতা, খেয়াল রেখে আপনাদের চলতে অনুরোধ করব। অযথা ভ্রমণ করতে যাবেন না, এড়ানোর দরকার আছে। মাথা গরম করতে যাবেন না, ইগোটাকে পকেটে রাখতে হবে। আজকের দিনে দ্বন্দ্ব এড়িয়ে চলার চেষ্টা করুন। ঘন ঘন সংঘর্ষ হয়ে যেতে পারে যে কোনো ব্যক্তির সঙ্গে, তাই খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব আজকের দিনটা। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ নয় আজকের দিনটা। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে
দাম্পত্য ক্ষেত্রেও কিছুটা ঢিলেঢালা মনোভাবের কারণে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে আজকের দিনটা। শরীর স্বাস্থ্যের দিকটা আপনাদের খেয়াল রাখার দরকার আছে ভীষণভাবে। চাকরির জায়গাটায় শত্রুতা বৃদ্ধি হতে পারে, ভীষণ প্রেশার থাকবে, খেয়াল রেখে চলতে হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন কিছুটা থাকলেও থাকতে পারে। চাকরির জায়গাটা খারাপ নয়, ভ্রমণ খারাপ নয়, কিন্তু চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। একটা চাপা উত্তেজনা, ঘুম ঘুম ব্যাপার এগুলো থাকবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সতর্কতা বিশেষভাবে দরকার আছে। সেটা হচ্ছে নিজের শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখার দরকার আছে ভীষণভাবে। আর দ্বিতীয় হচ্ছে অর্থ সংক্রান্ত ব্যাপারে সতর্কতার দরকার আছে। যদিও অর্থ আসবে কিন্তু সতর্ক থাকবেন। আর চাকরির জায়গাটার ক্ষেত্রে প্রেশার থাকবে, ভীষণ প্রেশার থাকবে আজকের দিনটা। প্রেশার ভীষণ থাকছে। একটা অযথা সংঘর্ষের মধ্যে যাতে না এগিয়ে যান সেই দিকটা খেয়াল রাখতে হবে। রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রেও সতর্কতার দরকার আছে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 4। আজকের দিনে গোল্ডেন কালার ব্যবহার করুন, ভালো হবে। 30 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গের 30 ডট, হিউজ ডট অত্যন্ত ভালো। এবং চন্দ্র আজকের দিনে আপনার একাদশ ভাব দিয়ে যাচ্ছে, মঙ্গলের সঙ্গে বসে থাকছে, অশ্লেষা নক্ষত্র দিয়ে যেতেই থাকবে। তো স্বভাবতই আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনার শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। সুখী জীবনযাত্রা হবে, শত্রুজয়ী হতে যাচ্ছেন, ভালো ফল পাবেন। প্রেমিতে আকাশে বাতাসে ভাসবেন, নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছেন। আজকের দিনে বাড়ির পরিবেশ ও মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছে। বৃহস্পতি কি বলছে? পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে, ভালো ফল দেবে বলে মনে করছি। রাহু আজকের দিনে একটু চাপের মধ্যে ফেললেও আপনাকে অতটা ডিস্টার্ব করবে বলে মনে হয় না। অতটা ডিস্টার্ব করছে না, মোটের উপর ঠিকঠাক থাকছে বলে মনে করছি। আর চাকরির জায়গাটা, প্রাপ্তির জায়গাটার ক্ষেত্রে একটু ভালো করে সময় দিয়ে পড়াশোনা করে এগোবার চেষ্টা করুন, তাতে সফলতা প্রাপ্তির সুযোগটা বেশি থাকবে। দাম্পত্য ক্ষেত্রটা খারাপ নয়, মোটের উপর অনেকটাই ভালোর দিকে যাবে। প্রেম হচ্ছে আজকের দিনে, প্রেম চলবে আজকের দিনে, ভালোই চলবে আজকের দিনে, ভালোই চলবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে এনার্জিটা একটু কমতি আছে বটে, কিন্তু বৃহস্পতি আপনাকে উদ্রে দেবে বলে মনে করছি। আর কতটা পাওয়ার আছে? 22। মোটামুটি ঠিকঠাক আছে, অ্যাভারেজ চলতে থাকবে আর কি, চলেবেল চলেবেল আর কি। হ্যাঁ, চলেবেল মোটামুটি ঠিকঠাক আছে বলে মনে করছি। খুব খারাপ হবে বলে মনে হচ্ছে না। চাকরি চেঞ্জের ব্যাপারটা থাকছে, একটু প্রেশার থাকবে বলে মনে করছি, একটু প্রেশার থাকবে। রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন তারা একটু সতর্কতার সঙ্গে এগোবেন। একদিকে যেরকম মান সম্মান উন্নতির যোগ থাকছে, অপরদিকে খেলো হয়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। তবে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, সাফল্য হাতের মুঠে আসবে। বাইরে অবস্থান করছেন, বিদেশে অবস্থান করছেন, লেখাপড়া শিখছেন, আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে জয় জয়কার হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে মনে করছি, ভালো হবে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের একটু সতর্কতা অবলম্বন করে চলতে অনুরোধ করবো। তবুও বলবো এনার্জি তো মোটামুটি ঠিকঠাক আছে। একটু সতর্ক হয়ে চললে আপনাদের প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পেতেই যাচ্ছেন। আজকের দিনটা খারাপ নয়, মোটের উপরে ভালো। আর ভ্রমণ দেখাচ্ছে, বিদেশে সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল দেওয়ার সম্ভাবনা আছে। চাকরির ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সতর্কতা দরকার আছে একটুখানি। আপনাদের নিজেদের ইগোইস্টিক প্রবলেম যাতে মাথাচাড়া না দেয় খেয়াল রেখে আপনাদের চলতে হবে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা দরকার আছে। আজকের দিনে শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গাটা অযথা ঝামেলার মধ্যে যাবেন না। আজকের দিনটা আপনার যে প্রাপ্তি, সেই প্রাপ্তির জায়গাটা ঘাটতি যাতে না হয় খেয়াল রেখে চলতে হবে। আপনার যে প্রাপ্তির দিকে যাতে যান, পজিটিভ থিঙ্কিং করে এগোন, ভালো ফল পাবেন। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 6। আজকের দিনে আপনারা আহ, গতকালের কালারটাই গতকালের সংখ্যাটাই ব্যবহার করুন, 6 সংখ্যাটা। এবং আপনারা আজকের দিনে রংটা চেঞ্জ করে দিন, রংটা আকাশি করে দিন, ভালো হবে। 27 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গের 27 ডট, হিউজ ডট অত্যন্ত ভালো। দশম ভাবটি চন্দ্র এগোচ্ছে, অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সেক্ষেত্রে বলবো একদিকে পজিটিভ এবং নেগেটিভ আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে আপনাদের যেতে হতে পারে আজকের দিনটা।
একদিকে যেমন চাকরির জায়গাটা মান সম্মান আত্মবিশ্বাস অনেকটা ফিরে পাওয়ার জায়গাটা তৈরি হচ্ছে, আবার এখানেতে এই চাকরির ছুটের ব্যাপারটাও থেকে যেতে পারে, চাকরি পরিবর্তন হয়ে যেতে পারে, চাকরি থেকে বরখাস্তের মতো পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় খেয়াল রাখবেন, বা চাকরির জায়গাটা আপনার যে উন্নতির যোগ আছে সেখানে বাধা বিপত্তি হয়ে গেল, আপনাকে কেউ মানে ব্যাক ফায়ার করে দিল এবং আপনার সেই জায়গাটা উন্নতিটা ব্যাহত হয়ে গেল, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। কিন্তু যে সমস্ত বন্ধুরা সাহসিকতার জায়গা কাজকর্ম করেন, যেমন পুলিশ বিভাগ, ফায়ার ব্রিগেড, সেনাবাহিনী সংক্রান্ত ক্ষেত্র, গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, ওই কি বলে গোয়েন্দা বিভাগ সংক্রান্ত কাজকর্ম করছেন, মেডিকেল সেক্টর নিয়ে কাজ করেন, ছুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করতে হয়, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ ভাইব্রেশন কিছুটা থাকবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনটা লাভজনক জায়গাটা মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি, মোটের উপরে ভালো। দাম্পত্য ক্ষেত্রটা ভালো, আর ব্যবসা বাণিজ্যের জায়গাটাও খারাপ নয় খুব। আর এদিকে হচ্ছে গিয়ে প্রেম প্রীতি ভালোবাসাতে মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণের সাফল্য প্রাপ্তির জায়গাটা দেখাচ্ছে, কিন্তু খরচ খরচা আপনার লাগাম ছাড়া হয়ে যেতে পারে আজকের দিনে, লাগাম ছাড়া হয়ে যেতে পারে। সরকারি বা বেসরকারি যে কোনো ক্ষেত্রেই চাকরি বাকরি করুন না কেন আজকের দিনে একটু সতর্ক থাকতে হবে, আবেগকে পকেটে রাখতে হবে, তৃতীয় ব্যক্তির দ্বারা আক্রান্ত হতে পারেন, প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হতে পারে, ভাই খেয়াল রাখতে হবে। অর্থের জায়গাটার ক্ষেত্রে যদি আপনার চাকরি চলে গেল তাহলে অর্থ কী করে থাকবে, বা অন্য ক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্য করেন আর্থিক জায়গাটা ভালো হবে। চিত্রা নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে সতর্কতার সঙ্গে আপনাদের এগোতে বলবো, আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে এগোলে সাফল্য লাভ হবে। আর দাম্পত্য জীবন খুব যে খারাপ হবে তা নয়, আজকের দিনে ব্যবসা বাণিজ্যের জায়গাটা এবং দাম্পত্য সুখের জায়গাটা যে খুব খারাপ হবে তা নয়, কিন্তু চাকরির জায়গাটায় অ্যাভারেজ ফল পাবেন, কিন্তু মেন্টাল টেস্ট আপনার বাড়তে থাকবে, ইম্পর্টেন্ট ডকুমেন্ট, ইম্পর্টেন্ট কাগজপত্র সব সঠিক জায়গায় রাখার চেষ্টা করবেন, হারিয়ে যেতে পারে, খোয়া যেতে পারে, বা চাকরির জায়গাটায় কোনো কনস্পাইরেসির শিকার হয়ে যেতে পারেন। চাকরির জায়গাটা ভালো, কিন্তু কনস্পাইরেসির শিকার হওয়ার সম্ভাবনা প্রবল আছে। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে মোটের উপরে ভালো ফল পাবেন, চাকরির জায়গাটা খারাপ নয় আজকের দিনে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন যেমন, তেমনি চাকরি চেঞ্জ হওয়ার শুভ যোগ থাকছে আজকের দিনে। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে সতর্কতা অবলম্বন করে চললে ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনে। ইনভেস্টমেন্ট যারা করছেন ফাটকাতে তাদের ক্ষেত্রে অল্প বিস্তর ইনভেস্টমেন্ট করার জন্য বলবো। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট থেকে আয় উপার্জন দেখাচ্ছে, তবুও বলবো রতি লোভে তাঁতি নষ্ট হতে পারে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, ভাই আপনাদের শত্রু বৃদ্ধি হওয়ার যোগ দেখা যাচ্ছে আজকের দিনে, খেয়াল রেখে আজকের দিনে চলতে অনুরোধ করব। ভ্রমণ অযথা হতে পারে, বিদেশে অবস্থান করছেন একটু সতর্ক হয়ে চলতে হবে ভাই। অপরদিকে আপনাদের বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে বলে মনে করছে, প্রেমেতে ব্যাঘাত সৃষ্টি হলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। চাকরির জায়গাটা চাকরি চেঞ্জ হওয়ার একটা যোগ দেখা যাচ্ছে, তবে চাকরি ক্ষেত্রে যারা যুক্ত আছে উচ্চ পদ প্রাপ্তির জায়গাটা ভালো, কিন্তু ওই যে লাইন ধরে টান মারা একটা ব্যাপারও দেখা যাচ্ছে, তো এই জায়গাটা দেখে চলুন আর কি। কোনো ডিড সাইন হতে পারে। আধ্যাত্মবাদের ক্ষেত্রে উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড ভালো ফল পাবেন, ক্যাম্পাসিং থাকলে মোটের উপরে ভালো ফল পাবেন। বৃশ্চিক নক্ষত্রের বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় শুভ সংখ্যা হতে যাচ্ছে 9, আজকের দিনে লাল রঙই বা আপনারা আজকের দিনে লাল রঙটাই ব্যবহার করুন। 26 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। নবম ভাবটি চন্দ্র এগোচ্ছে অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো স্বভাবতই আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, ভাগ্যবান হতে যাচ্ছেন আজকের দিনে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, অত্যন্ত শুভ যোগ থাকছে, চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন। একটু চাপা উত্তেজনা একটু বর্তাবে বটে, একটু ল্যাথার্জি ভাব আপনার ক্ষেত্রে খারাপ হতে পারে, তো সেই জায়গাটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে। আদারওয়াইজ আমি বলবো এই 11th হাউসের পাওয়ার অনেকটা ভালো ভালো পেয়েছেন আজকের দিনে। বিভিন্ন বাধার সম্মুখীন হলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, একগুঁয়ে মনোভাব থেকে দূরে থাকার চেষ্টা করবেন। বিদেশ ভ্রমণের মতো সুযোগ সুবিধাও আপনার পাওয়ার সম্ভাবনা থাকবে, সেদিক থেকে দেখতে গেলে ভালো। প্রেমেতে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায়, মোটের উপরে ভালো।
আর্থিক জায়গাটা যে খুব খারাপ হবে তা নয়, মোটের উপরে ঠিক আছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আছে। একটা যোগ দেখা যাচ্ছে, সেটা হচ্ছে গিয়ে ব্যবসার ক্ষেত্রে ক্ষতি হয়ে যেতে পারে, হঠাৎ করে চ্যালেঞ্জ হয়ে গেল কর্মক্ষেত্রে, কিন্তু আলটিমেটলি আপনি গেইন করবেন। কঠোর পরিশ্রমের যে একটা বিস্তার, একটা যে সাফল্য, সেটা কিন্তু এনজয় করবেন আজকের দিনে মোটের উপরে। হজমের গোলমালজনিত কারণে সমস্যা তৈরি হতে পারে, খেয়াল রাখতে হবে। উরুতে ব্যথা, গায়ে ব্যথা, পায়ে ব্যথা, এই সমস্তগুলো যাদের আছে তাদের ক্ষেত্রে একটু সমস্যা হলেও হতে পারে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভাই আপনাদের সতর্ক থাকতে অনুরোধ করব। প্রেম প্রীতি ভালোবাসা আর্থিক জায়গাটার ক্ষেত্রে এই একটু একটু দেখে চলুন। একদিকে যেমন ফাটকা প্রাপ্তির যোগ দেখাচ্ছে, অপরদিকে কিন্তু একটু সমস্যা সংকুলতার মধ্যেও আপনাকে যেতে হতে পারে। পজিটিভ এবং নেগেটিভ ভাইব্রেশন দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে ভালো এবং মন্দ দুটো ফলই পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। আগে যেমন বলছি ভালো, একটা গোলযোগের ব্যাপার থাকলেও থাকতে পারে, তবে নবম ভাব তো অনেকটা স্ট্রেন ধরে বসে আছে, 11th হাউস স্ট্রেন ধরে বসে আছে, তো এইসব থেকে বেরিয়ে আসতে পারবেন। আর এইটাতে ফাটকাতে প্রাপ্তির যোগও দিয়ে দিতে পারে আপনাদের কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে। অর্থ যখন নিবেশ করবেন একটু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে করুন। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আজকের দিনে থাকছে। প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাবেন বলে মনে করছি। প্রেম দাম্পত্যে পরিণতির দিকে নিয়ে যেতে পারেন। সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। স্টেবল থাকছে, অর্থ স্টেবল থাকবে বলে মনে করছে। আর জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শারীরিক কষ্ট দেখা দিতে পারে, একটু খেয়াল খেয়াল রাখতে হবে। তবুও বলবো আজকের দিনে তারা শুদ্ধি হয়ে গেলে ভালো হতো, হয়নি, কিন্তু তবুও বলবো আজকের দিনটা দেখুন, শরীর স্বাস্থ্যের দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে। একটা ঘুম ঘুম ব্যাপার থাকতে পারে, এই জায়গাটা খেয়াল রাখবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য সাফল্য দেবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য দেখাচ্ছে আজকের দিনে। প্রেমের জায়গাটা খারাপ না আজকের দিনটা, প্রেমের জায়গাটা খারাপ না, খুব যে খারাপ হবে তা না, মোটামুটি সবই ভালোর দিকে দেখাচ্ছে। কিন্তু একটা ঘুম ঘুম ব্যাপার, ল্যাথার্জি ভাব, এর ফলে আপনার সুযোগ নষ্ট হয়ে যাওয়া, এগুলো দেখা দিতে পারে। ব্যয়ের জায়গাটা একটু তৈরি হয়েছে, যদিও বা আয়ের জায়গাটা একটু বেশি স্ট্রেন ধরে বসে আছে। ব্যয়ের চেয়ে আয়টা বেশি হবে বলে মনে করছি আজকের দিনটা। চাকরির জায়গাটায় শুধু একটা সমস্যা আছে, সেই সমস্যাটা থেকে বেরোতে হবে। সামান্য একটু সমস্যা আছে, সামান্য। কেন, সপ্তম ভাব থেকে দেখলে ভালো দেখাচ্ছে, কিন্তু দশম ভাব থেকে একটু সমস্যা দেখাচ্ছে সামান্য হলে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ হবে তা না, ভালো ভালো হতেই আছে। ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য আছেই আজকের দিনে। খামতিগুলো একটু দেখে চলুন। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে আপনাদের 8। আজকের দিনে আপনার নীল রং ব্যবহার করুন, বা আকাশি কালারটা যাবে। আকাশি কালারটা ঠিক হবে না আজকের দিনটা, মোটামুটি ওই ক্রিম জাতীয় কালারগুলো আর কি। আকাশি আকাশি ঠিক না, মানে ওই একটু আকাশি থেকে লালচের দিকে চলে যাচ্ছে এরকম, বা ওই গেরুয়া কালার দিকে চলে যাচ্ছে, এরকম একটা মিশ্রণ যদি ইউজ করতে পারেন ভালো হবে। 30 ডট নিয়ে চলছেন ভালো। আজকের দিনে অষ্টম ভাবটি চন্দ্রগভীর অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এই জায়গাটা আপনাদের একটু সতর্ক থাকতে হবে। সেটা হচ্ছে কি, আপনাদের বিষণ্ণতা, চাপ গ্রাস করতে পারে, অপ্রয়োজনীয় ভয় এবং উদ্বেগের মুখোমুখি হতে পারেন আজকের দিনে। সম্পদ সংক্রান্ত ক্ষেত্রে কোনো ক্ষতির শিকার যাতে না হয় খেয়াল রাখতে হবে। মারামারি, তর্ক, মানসিক অশান্তির মধ্যে যাবেন না, কারোর সঙ্গে ঝগড়াঝাটি করতে যাবেন না। ক্যারিয়ারের জায়গাটা মোটের উপরে যা বাধা বিপত্তি থাকছে বটে, কিন্তু তবুও বলবো ভালো হবে। এনার্জি প্রাপ্তি আছে, কিন্তু ওই যে এনার্জি প্রাপ্তি হচ্ছে তার চেয়ে বেশি পরিমাণে শত্রুতা তৈরি হতে পারে, বিবাদে জড়িয়ে যেতে পারেন। অফিস পলিটিক্সে জড়াতে যাবেন না, এই জায়গাটা খেয়াল রাখার দরকার আছে আপনাদের। তবে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে, মানে যেমন ধরুন ওই অনেক দিনের অর্থ জমিয়ে রেখেছিলেন, বিমা ভাতা বা উত্তরাধিকার সূত্র থেকে প্রাপ্তি, এই সমস্ত ক্ষেত্রগুলো আপনাদের আকাঙ্ক্ষার মধ্যে আসতে পারে, এবং হয়তো কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে প্রাপ্তি হতে পারে। যৌন আকাঙ্ক্ষা আপনাদের বাড়তে পারে আজকের দিনে। খারাপ সংবাদের কারণে আপনার মন মেজাজ খারাপও হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে ব্যয় বেশি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে ব্যয়ের জায়গাটা স্ট্রেন ধরে বসে আছে। চাকরির জায়গাটায় শত্রু বৃদ্ধি হওয়ার যোগও দেখা যাচ্ছে রে ভাই। তবুও বলবো একটু খেয়াল রাখবেন।
এই যে একাদশ বাবু কিন্তু সাপোর্ট করছে, তাই উঠে আসবেন বলে মনে করছি আজকের দিনটায়। এবারে আসি প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা তো স্ট্রেন ধরে বসে আছে ভালো, কিন্তু দ্বাদশ ভাব অষ্টম ভাব আপনাকে অনেকটা কুপিত করবে বলছে। মা মাথা গরম করতে যাবেন না, প্রেমের ব্যাপারে মাথায় রাখবেন। স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন আজকের দিনে, বুকে কাশি হতে পারে, ইএনটির প্রবলেম হতে পারে, একটুখানি খেয়াল রাখার দরকার আছে আজকের দিনটা, ইএনটির প্রবলেম হতে পারে। অজানা লোকেদের কারণে আপনার সমস্যার সৃষ্টি হতে পারে, খেয়াল রাখবেন। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন থাকছে, সেক্ষেত্রে বলবো আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আপনাদের মধ্যে থাকার সম্ভাবনা থাকছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। তবে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, মেডিকেল শাস্ত্র মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ডাক্তারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, সাহসিকতার কাজকর্ম করেন, ভালো ফল পাবেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় বাড়ির পরিবেশ ভালো, যে সমস্ত বন্ধুরা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, এলআইসি সংক্রান্ত ক্ষেত্র, আধ্যাত্মিক কাজের জায়গায় চাকরি বাকরি পাওয়ার জন্য চেষ্টা করছেন, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। এছাড়া যেটা দেখা যাচ্ছে আর্থিক জায়গাটা যে হঠাৎ করে অর্থ পেয়ে যাওয়ার একটা ব্যাপারও থাকছে আর কি। প্রেমের জায়গাটা ভালোই ফাটকা প্রাপ্তির জায়গাটা থাকছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে ভাই। পিতার শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণে আপনার মন মেজাজ খারাপ যেতে পারে, আজকে দিনে শত্রু বৃদ্ধি হওয়ার যোগ দেখা যাচ্ছে। একটা অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে, অসন্তোষী বাতাবরণ সৃষ্টি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। কোনো খারাপ নিউজ আপনার ক্ষেত্রে আসতে পারে, খাবার খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 5, আজকের দিনে হালকা ডিপ কালারের ডিপ সবুজ কালার ব্যবহার করুন, ভালো হবে। 29 ডট নিয়ে এগোচ্ছেন, 29 ডট খারাপ নয়, মোটের উপরে ভালো। আর সপ্তম ভাব দিয়ে আপনার চন্দ্র এগোচ্ছে, এনার্জি ঠিকই আছে ওখানেতে, মঙ্গলও ডিস্টার্ব করছে না। আর অশ্লেষা মঘা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তো দাম্পত্য জীবনে ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো হবে। প্রেম দাম্পত্যে পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। প্রেম প্রীতি ভালোবাসাতে আশাতীত সাফল্য পাবেন। অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট এবং ক্রিয়েটিভ জগতের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, একদম 100% সাকসেসের দিকে যাবেন বলে আশা করছি আজকের দিনটায়। চাকরির যদি ইন্টারভিউ থাকে একটু দেখে দেওয়ার চেষ্টা করুন, আপনাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশনের জায়গাটা তৈরি হয়ে যাবে, সেক্ষেত্রে মাথায় রাখবেন। সৌভাগ্যবান হতে যাচ্ছেন আজকের দিনে, সুখী জীবনযাত্রা হতে যাচ্ছে আজকের দিনে, খ্যাতি সাফল্য এগুলো দেখা দিতে পারে আজকের দিনে। বিদেশি চুক্তি করছেন, বিদেশের সঙ্গে টাই আপ করে কোনো কাজকর্ম করছেন, আজকের দিনটা সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। চাকরির জায়গাটা তো অত্যন্ত ভালো হবে বলে মনে করছি। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন আজকের দিনে, আয় তো হবেই, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে আজকের দিনে। চন্দ্র যদি আপনার নাটার চোখে খুব খারাপ থাকে না, আজকের দিনে অন্য কারণ অন্য দিকে চলে যেতে পারে। সেটা হচ্ছে আপনার একদম অশান্তি, ঝগড়াঝাটি, মানসিকভাবে বিভ্রান্তির শিকার হয়ে যাওয়া, এগুলো হতে পারে। তাই এইগুলোকে খেয়াল রেখে চলবেন। আপনার যে দশা অন্তর্দশা প্রথম দশা চলছে তার মধ্যে যদি এটা পেয়ে যায়, আর আপনার যে এখানে যে চন্দ্র খুব খারাপ আছে, আর আপনার এই দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা বিশেষ করে বলছে কিনা যে খারাপ যাবে এখন, আজকের দিনে কিন্তু সে খারাপ ফলগুলো ভালো যতই বলছি আমি, খারাপ ফল আপনার মিলতে মানে হয়ে যেতে পারে, ঠিক তার উল্টোটা হয়ে যেতে পারে। এটাই হচ্ছে ব্যাপার, খেয়াল রেখে চলতে হবে। মতবিরোধ কারোর সঙ্গে করতে যাবেন না, ঠান্ডা মাথায় সব কিছু কাজগুলো হাসিল করার চেষ্টা করবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে ভাই, প্রেমের ক্ষেত্রে ঘাটতি যাতে না হয় খেয়াল রাখতে হবে। হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগ থাকলেও সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে আপনাদের কাটাতে হতে পারে। প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যাওয়ার কথা খুব মেপে বলার চেষ্টা করবেন, বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন, খেয়াল রেখে আপনাদের চলতে হবে। আপনার সাফল্য অন্য কেউ যাতে কুড়িয়ে না নিতে পারে, এই একটু খেয়াল রেখে আপনাদের চলতে অনুরোধ করব। কিছু ক্ষেত্রে তো প্রাপ্তি যোগ দেখাচ্ছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন থাকছে, দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে আজকের দিনে। প্রেম জীবন খারাপ না, মোটের উপরে ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, বিদেশ যাত্রার মতো শুভ যোগ হতে পারে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, খারাপ না। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সতর্কতার সঙ্গে এগোতে অনুরোধ করব।
যদিও বা পজিটিভ, দেখি মঙ্গল কি বলছে, পজিটিভিটির মধ্যেই আছে, কিছুটা তো পজিটিভিটির মধ্যেই আছে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি লাভের জন্য আপনি চেষ্টা করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে বলে, কিছুটা ভালো তো হবে, শেষ মুহূর্তে গিয়ে কিছুই যেতে পারে এরকম যোগ দেখা যাচ্ছে। তবুও বলবো পজিটিভ ভাইব্রেশনের মধ্যে দিয়েই যাচ্ছেন আজকের দিনটা। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে মনে করছে। ব্যয়টা অনেকটা হতে পারে, শরীর স্বাস্থ্য আপনার সাথ নাও দিতে পারে, এই জায়গাটা একটাকে খেয়াল রাখতেই হবে আজকের দিনে, মাথায় রেখে চলবেন আজকের দিনটা। প্রেমে ব্যাঘাত যাতে না হয় খেয়াল রাখতে হবে। আর বেশি ইনভেস্টমেন্ট করতে যাবেন না ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুরা। গাড়ি বাড়ি সম্পত্তি আবার কেনাকাটির যোগও থাকছে ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে, কিন্তু একটু লোক মানে আইনজ্ঞের পরামর্শ নিয়ে তারপরে এগোবার চেষ্টা করবেন। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3। আজকের দিনে আপনারা চকলেট কালার ব্যবহার করতে পারেন। 31 ডট নিয়ে এগোচ্ছে, নষ্ট করে 31 ডট হিউজ ডট অত্যন্ত শুভ। আর অপরদিকে চন্দ্র আজকের দিনে আপনার ষষ্ঠ ভাব দিয়ে এগোচ্ছে অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, পজিটিভ এবং নেগেটিভ আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাবেন বলে আশা করলাম, মনে হচ্ছে। একদিকে যেমন শরীর স্বাস্থ্যের ব্যাপারে খরচ খরচা বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আবার আপনার শত্রুরা ক্ষতি করবার জন্য চেষ্টা করছে এরকম দেখা যাচ্ছে। আবার এইটাই পজিটিভ দিকে যাবে যদি আপনার পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা যারা সিলখানা সংক্রান্ত ক্ষেত্র, মেডিসিন, মেডিকেল, এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন। মূলত মেডিসিন বা মেডিকেল, ডাক্তার বন্ধু, চিকিৎসক বন্ধু, যারা স্বনির্ভরশীল প্রকল্পের সঙ্গে যুক্ত আছেন, এই সমস্ত ক্ষেত্রে আর কি আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছে, কিছুটা তো পজিটিভ হবে। শতবিশা ম্যাক্সিমাম কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রে যেটা দেখা যাচ্ছে, শত্রুকে কিন্তু চোখে চোখে রাখবেন আজকের দিনে। পিতার শরীর স্বাস্থ্য, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকারও আছে। চলুন এবারে শতবিশা নক্ষত্রের বন্ধুদের জন্য আলোচনা করা যাক। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ভাই আপনারা আর্থিক জায়গাটা কিছুটা তো ভালো দেখতে পাচ্ছি, আর্থিক জায়গাটা কিছুটা ভালো দেখতে পাচ্ছি। বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ যাতে সৃষ্টি হয় খেয়াল রাখতে হবে। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন। পাটকার প্রাপ্তির যোগ থাকতে পারে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে, যারা বিশেষ করে মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র বা সাহসিকতা কাজের সঙ্গে যুক্ত আছেন আজকের দিনে ভালো হবে। এবং চাকরির জন্য চেষ্টা করছেন, এই সমস্ত ক্ষেত্রে আপনাদের পজিটিভ ভাইব্রেশন আছে, ইন্টারভিউ সাকসেস পেয়ে যেতে পারেন। বিশেষ করে বিদেশ সংক্রান্ত কাজকর্ম, বিদেশের সঙ্গে যুক্ত হয়ে বা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছে। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ভাই প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি যাতে না হয় খেয়াল রাখতে হবে। সন্তান সুখের জায়গাটা ডিস্টারবেন্স হতে পারে, একটুখানি খেয়াল রাখার দরকার আছে আজকের দিনটা। যদিও বা সেখান থেকে বৃহস্পতিদেব বের করে আনার চেষ্টা করবে, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, সমস্যা যতই থাকুক সেখান থেকে বেরিয়ে এসে সাফল্যের জয়গান করবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7। আজকের দিনে আপনারা স্যান্ডেলউড কালারটাই ব্যবহার করুন। 31 ডট নিয়ে এগোচ্ছেন, শুক্র এবং রবির অবস্থান আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। ঘটনাচক্রে আজকের দিনে শনিদেব তো ডিস্টার্ব করছে না, শুক্রদেবও ডিস্টার্ব করবে না, কেন ডিস্টার্ব করবো বলেও বলছে কেন না ভাই করবো না, কেন তারস্বতীর ব্যাপারটা এসে যাচ্ছে। এবারে ঘটনা হচ্ছে পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, পজিটিভ ভাইব্রেশনের জায়গাটা তৈরি হয়ে আছে। বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, ভালো হবেই, কারোর দ্বারা প্রভাবিত হতে যাবেন না। আজকের দিনে সাহস বাড়বে, আবার আপনার মনটা দোলাচলে থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আজকের দিনে আপনার কোনো মঙ্গলজনক চুক্তি হতে পারে, ভালো হবে। প্রেম প্রীতি ভালোবাসার দিকটা অত্যন্ত ভালো, প্রেম দাম্পত্য পরিণতির দিকে যেতে পারেন, ভালো হবে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে বিডিং করে কাজকর্ম করেন, ফ্রিল্যান্সার যারা আছেন ভালো হবে। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে, ভালো হবে, ভালো হতে আছে। রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে, যারা কনসিভ করে আছেন মাথায় রেখে চলবেন। পাটকায় প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনটা।
নিজের শরীর স্বাস্থ্যের দিকটা সামান্য একটু খেয়াল রাখলে আজকের দিনে বেটার ফলগুলো পাওয়া যেতে পারে, এবং চাকরির জায়গাটা ভীষণ প্রেশার থাকলে সত্ত্বেও ভালো ফল পাবেন বলে আশা করছি। দিনটা অনুকূল হতে যাচ্ছে, ভালো হবে। সর্দি কাশির একটা প্রবলেম থাকলেও থাকতে হবে, পেটের গন্ডগোলের একটা ব্যাপারটা থাকছে আজকের দিনটা, সমস্যার সম্মুখীন হয়ে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। পূর্ব পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু, পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, বাড়ির জায়গাটা এনার্জেটিক করার জন্য চেষ্টা করতে হবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে, তবে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। আর এদিকে হচ্ছে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা যারা হচ্ছে গিয়ে থানা পুলিশের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন, সাহসিকতায় কাজকর্ম করছেন, গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আর্থিক ডেভেলপমেন্ট আপনারা দেখতে পাবেন, চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে। আর আধ্যাত্মিকতার ক্ষেত্রেও দাম্পত্য সুখ এগুলো ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আচ্ছা, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ এনার্জি অনেকটা বেশি থাকছে আজকের দিনটা। সেটা হচ্ছে গিয়ে আজকের দিনটায় বিদেশ সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে ভালো হবে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কাজকর্ম করেন, আজকের দিনটা অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। ফাটকায় প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আজকের দিনটায়। ভ্রমণ হতে পারে, স্টেবল থাকছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য এবং চাকরি জীবনের ক্ষেত্রে অ্যাভারেজের চেয়ে অনেকটা ভালো ফল পাবেন। চাপা উত্তেজনা থাকলেও সেখান থেকে বেরিয়ে এসে সাফল্য পেতে যাচ্ছেন। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, দাম্পত্য ভ্রমণ, ব্যবসায়িক ভ্রমণ হতে পারে। কন্ট্যাক্ট সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ আপনাদের ক্ষেত্রে আজকের দিনে থাকছে। হ্যাঁ, আজকের দিনে থাকছে। তো তবুও বলবো শরীর স্বাস্থ্যের দিকটা আপনার খেয়াল রাখার দরকার আছে। শারীরিক কিছু সমস্যা আপনাদের গ্রাস করতে পারে, খেয়াল রেখে চলতে হবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।